গ্রাম থেকে আনা ফ্রিজে রাখা খাঁটি গরুর দুধ দিয়ে কিভাবে আমি পারফেক্টভাবে দই বানিয়েছি তা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিও আশা করি ভালো লাগবে। ফ্রিজ থেকে দুধটা 2-3 ঘন্টা আগেই আমি বের করে রেখেছি লিকুইড হওয়ার জন্য। তারপর একটা পাত্রে আমি জাল করে নিচ্ছি। কিছুটা জাল হয়ে এলে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যে যার স্বাদ মতো, কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে, আবার কেউ একটু কম মিষ্টি পছন্দ করে, কিন্তু আমি বেশিও না কমও না, মাঝামাঝি মিষ্টি পছন্দ করি। আমি যেটা পছন্দ করি ওইটুকুই দিয়েছি চিনি। আর আমি কিন্তু এই দইটা প্রথমবার বানাচ্ছি, কেমন হবে শেষ পর্যন্ত দেখবেন। দুধ জাল দিতে দিতে কয়েকটা বেদানার ফল ছাড়িয়ে নিয়েছি শ্রুতিকে দেওয়ার জন্য। ওদিকে শ্রুতিকে বেদানাটা দিয়ে চলে এসেছি। আর দুধটা কিন্তু আমার প্রায় অর্ধেকের একটু বেশি আছে। দুধটা আমার ভালোভাবে আর জাল হয়ে যাচ্ছে, আর একটু সময় জাল করতে হবে। আমি কিন্তু দুধের ভিতর এখানে কোনো জল দেয়নি, জল ছাড়াই আমি দুধটা জাল করে নিচ্ছি খুব সুন্দর ঘন করে। দুধ চিনি সুন্দরভাবে জাল হয়ে এলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন শুধু অনবরত নাড়তেই হবে, যাতে করে উপর থেকে সর না পড়ে যায়, তাহলে দইটা খেতে ভালো লাগবে না। উষ্ণ উষ্ণ গরম থাকতে আমি টক দইটা মিশিয়ে নিব, এই জন্য চামচ দিয়ে আমি অনবরত নাড়ছিলাম আর একটু চেক করে দেখছিলাম আমার দুধটা পারফেক্ট হয়ে এসেছে কিনা। আমি টক দইটা একটু ছাঁকনির ভিতর ছেঁকে নিচ্ছি, অতিরিক্ত জলটা যাতে ঝরে পড়ে যায়। এখন টক দইটা একটি পাত্রে ঢেলে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তারপর দইটা সুন্দর করে ফেটানো হয়ে এলে আমি একটু দুধ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর বাকি দুধের ভিতর মিশিয়ে নিয়েছি। তারপর খুব সুন্দর করে নাড়াচাড়া করে এই যে আমি পাত্রে ঢেলে নিয়েছি। আমার কাছে ওই মুহূর্তে মাটির পাত্র ছিল না, তাই আমার কাছে কন্টেইনার ছিল, কন্টেইনারগুলোতে সুন্দর করে ঢেকে কম্বল মুড়িয়ে রেখে দিয়েছি। তারপর দেখেন দইটা বসিয়েছিলাম রাত্রে, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। খোলা হয়ে গিয়েছে, তাই একটু ভিডিও করার জন্য মুখটা দিয়ে দিয়েছিলাম। এই যে 3 বক্স হয়েছিল, আর এই যে একটু জল গলে গিয়েছে, কী জন্য বুঝতেছি না। কেউ যদি একটু জেনে থাকেন তাহলে বলবেন যে কেন এই জলটা মানে আগে থেকে গললো। আমি কাটার পরে তো জল গলে কি। যাই হোক, আমি প্রথমবার যে এত সুন্দর করে দই বানাতে পারবো আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এত সুন্দর করে দই বানাতে পারবো। সবশেষে দইটা এখন টেস্ট করার পালা। দইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, বসে গিয়েছে। এখন একটু ফ্রিজে রাখতে হবে, তার আগে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর দইটা সেট হয়ে গিয়েছে, মানে খুব সুন্দর পারফেক্ট হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দোকানে কেনা দইয়ের থেকে বাসায় বানানো দই যে এত স্বাদ হয়, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর আমি যে এত পারফেক্টভাবে দই বানাতে পারবো কখনো ভাবতেই পারিনি।